হ্যালো বন্ধুরা, আমরা আগের ভিডিওতে টার্গেট 1 নিয়ে ডিসকাস করেছি। আজকে টার্গেট 2 নিয়ে ডিসকাস করব যে টার্গেট 2তে আমাদের কি কি দেখতে পেয়েছি আর কতটা ভালো লেগেছে। আমার খুব ভালো লেগেছে, তো আজকে আমি তোমাদের সাথে এটাই শেয়ার করব। তো দেখো, টার্গেট 2 এর যেটা প্রথমেই দেখাচ্ছে সেটা হচ্ছে যেই গুন্ডাগুলোকে টনি ধরেছিল তাদেরকে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে জেলে। অ্যান্ড সেই সময় কিন্তু ওখানে সালমা তার বান্ধবীকে নিয়ে দৌড়ে এসছে তাকে দেখার জন্য। কারণ আমরা টার্গেট 1-এ দেখেছি লাস্ট সিনে কি যখন ওর বান্ধবী গিয়ে ওকে বললো কি ও একটা সিবিআই অফিসার, তখনই কিন্তু ওকে দেখতে দৌড়ে আসছিল। তো ও দৌড়ে এসে দেখতে না দেখতেই দেখে ও গাড়ি করে চলে যাচ্ছে। অ্যান্ড সালমা কিন্তু ভীষণ দুঃখ প্রকাশ করেছে, ভীষণ দুঃখিত। আর নিজেকে নিজে ভাবছে যে আমি একটা অফিসারকে এরকমভাবে অপমান করেছি, এই বলে সে দুঃখ প্রকাশ করছিল। আর টনির দিকে হাঁ করে তাকিয়েছিল আর নিজে অঝরে কাঁদছিল। তো সেই কান্নার দৃশ্য দেখে কিন্তু তার বান্ধবী যে তার সাথে এসেছিল সেই বান্ধবীটাকে তাকে বলছে, কী রে, তুই কি ওকে ভালোবেসে ফেলেছিস, তার জন্য তুই এত কাঁদছিস? তখন সালমা তাকে বলল, না, আমি কেন ভালোবাসবো, ও আমার মতন গরিব মানুষকে মেয়েকে কেন ভালোবাসবে? তখন বলছে, না, আমি তোকে দেখে বুঝতে পারছি তুই ওকে ভালোবেসে ফেলেছিস, নাহলে তুই ওর গাড়ির পিছনে এরকম করে তাকিয়ে থাকিস। তখন সালমা বলছে, হ্যাঁ বোন, আমি ভালোবেসে ফেলেছি, কি করব, আমি ওকে ভালোবেসে ফেলেছি, কিন্তু ও একটা সিবিআই অফিসার, ও আমাকে ভালোবাসে কি না আমি জানি না, আমি কি করে বলবো যে আমি ওকে ভালোবেসে ফেলেছি? তো এই বলে কিন্তু ও তার বান্ধবীকে জড়িয়ে কাঁদতে শুরু করলো। তারপর কিন্তু সালমা দিন রাত শুধুমাত্র টনির কথাই ভাবতে থাকে, টনির সম্পর্কে সব কিছু ভাবে, যে ও তার সাথে কীরকম বিহেভিয়ার করেছে। টনির কথা ভেবে ভেবে চিন্তায় কিন্তু তার রাতের ঘুম উড়ে গেছে, কারণ সেও খুব ভালোবেসে ফেলেছে সেই টনি সিবিআই অফিসারকে। অ্যান্ড সালমা ভেবে উঠতেই পারছে না যে টনিকে আদৌকে ভালোবাসছে। এইগুলো করতে না ভাবতেই পরের প্যারাগ্রাফে দেখব আমরা যে টনির বোন শ্রাবণী এসে টনিকে বলছে, কী রে ভাই, তুই বসে আছিস, আজকে তোর বিয়ে, তুই বিয়ের জন্য এখনও রেডি হচ্ছিস, জামা কাপড় এই যে এনে জামা কাপড় পরে নে। তখন শ্রাবণী দেখছে তার ভাই টনির চোখে পানি। তখন শ্রাবণী বলছে, এ ভাই, তোর চোখে পানি কেন, কি হলো, আজকে বিয়ের দিনে তোর চোখে পানি? তখন টনি বলল, না কিছু না। তখন শ্রাবণী বলল, না কিছু একটা হচ্ছে, আমি তোর বোন হতে পারি, কিন্তু আমি তো তোর বন্ধু, তুই আমাকে শেয়ার কর। তখন টনি তার শ্রাবণী বোনকে বলল যে আমি লাস্ট যেখানে কাজে গেছিলাম ওখানে তো আমি পাগল সেজেছিলাম, কিন্তু ওই পাগল অবস্থাতেও আমাকে একজন খুব ভালোবাসা দিয়েছে, খুব সযত্নে রেখেছে, খুব ভালোবেসে রেখেছিল, আমিও তাকে ভালোবেসে ফেলেছি। এবারে তার কথাই আমার মনে পড়ছে, আর আমি তাকে ছাড়া থাকতে পারবো বলে মনে হচ্ছে না, আর আমি অন্য কাউকে বিয়েও করতে পারবো না। তখন শ্রাবণী বলল, তো ঠিক আছে, তুই তাকে বিয়ে কর। তো বলছে, এটাই তো আমি জানি না যে ও আমাকে ভালোবাসে কি না, বিয়ে কী করে করবো? তো বলছে, ঠিক আছে চল আমরা ওর কাছে যাব। তখন বলছে, ওর কাছে যাব মানে, ওর তো বাড়ি অনেক দূর, আর আমার তো আজকে বিয়ে। তো বলছে, ভাই, তুই যদি না জেনে দুঃখ পাস তার থেকে জেনে দুঃখ পাওয়াটা তোর ভালো না, বিয়ে থাক, গিয়ে বিয়ে পরে হবে। এই বলে দুই ভাই বোন কিন্তু উঠে চলে গেল। শ্রাবণী আর টনি চলে যাচ্ছে সেই সালমার দেশে, সালমার কাছে, সালমা তাকে ভালোবাসে কিনা এটা জানার জন্য। তো তারপরেই কিন্তু দেখাচ্ছে যে সেই জমিদার বাবু সালমাকে কিন্তু রাস্তায় ধরেছে, দেখা করেছে, ধরে তার সঙ্গে আবার বদমাইশি করছে, তাদের লোকজন নিয়ে কিন্তু তার সঙ্গে আবার অসভ্যতামি করছে। এই রকম করে তখন সালমাও কিন্তু খুব রাগারাগি করছিল। রাগারাগি করার পর কিন্তু সালমা ওকে খুব বকাবকি করে উল্টোপাল্টা দিয়েছে। তখন কিন্তু ওই গ্রাম পঞ্চায়েত যিনি তার লোকদেরকে বললো কি, না, এরকম করে হবে না, একে জোর করে নিয়ে চল, একে আমি আজকে বিয়ে করবই, এর কোনো বয়ফ্রেন্ড এসে আজকে ওকে বাঁচাতে পারবে না। এই বলতে না বলতে ওকে যখন জোর করে নিয়ে যাচ্ছিলো তখনই হাজির হয়ে গেল আমাদের হিরো। যেটা আমার কিন্তু এই লাস্ট সিনটা ভীষণ ভালো লেগেছে। আমাদের হিরো যখনই হাজির হয়ে গেল তখনই কিন্তু ওই গ্রামের মোড়ল থেকে শুরু করে আশেপাশের ওদের গুন্ডাদের সবার মুখে হাঁ, সবাই অবাক করে আছে, এমনকি নিজে সালমা পর্যন্ত অবাক যে ও হঠাৎ কোত্থেকে এলো। কারণ দুজনকে কিন্তু এখনও পর্যন্ত প্রপোজ করেনি, কেউ কাউকে বলেনি যে ভালোবাসে। এই জন্য কিন্তু সবাই ওর দিকে তাকিয়ে থাকতেই যখন সালমা ওকে দেখলো, সালমা কিন্তু দৌড়ে গিয়ে কিন্তু টনিকে গিয়ে জড়িয়ে ধরলো। আর এটা কিন্তু ভীষণ একটা ফিল্মি কায়দা লেগেছে, আমার ভীষণ ভালো লেগেছে। অ্যান্ড যখনই এটা জড়িয়ে ধরলো তখন টনি কিন্তু এই গুন্ডাদের দিকে তাকাতেই গুন্ডারাগুলো কিন্তু পালিয়ে চলে গেছে। অ্যান্ড টনিও তখন কিন্তু সালমাকে জড়িয়ে ধরিয়ে দুজন অনেকক্ষণ একে অপরকে জড়িয়ে থাকার পরে কিন্তু রিয়েলাইজ করলো কি না, এটা ঠিক করছে না বলে যখন সালমা চলে যাচ্ছিলো
যে আম সরি, আমার তোমার সাথে অনেক ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি কি তুমি একটা সিবিআই অফিসার, আমাকে ক্ষমা করে দিও। বলে যখনই চলে যাচ্ছিলো তখনই কিন্তু টনি তার হাতটা ধরেছে, হাতটা ধরে বলল, কি তোমার কি এটাই মনে হয় আমি এইটা শোনার জন্য এসেছি? তো তখন সালমা বললো, তাহলে তুমি কিসের জন্য এসছো? বলছে আজকে আমার বিয়ে। শুনে তো সালমার তো পুরো মাথা পাগল হয়ে গেছে, কি আজকে ওর বিয়ে? তখন বলছে, দেখো আজকে আমি বিয়ে ছেড়ে এখানে কিসের জন্য এসেছি? তোমার জন্যই তো এসেছি, তুমি খালি বলো তুমি আমাকে ভালোবাসো কি না। তখন সালমা বলল, আমার মতন গরিবকে তুমি কেন ভালোবাসবে? তো বলছে, না আমি গরিব বড়লোক কিছু জানি না, তুমি বলো যে তুমি আমায় ভালোবাসো কি না। তুমি যদি বলো যে আমাকে তুমি ভালোবাসো, তাহলে এই দুনিয়ায় এমন কিচ্ছু নেই যে কেউ আমাদের দুজনকে এক হতে আটকাতে পারবে। তখন সালমা তার ওই কথাটা শুনে তার মনে সেই ভালোবাসাটা জেগে, তখন সালমা গিয়ে তাকে জড়িয়ে ধরে বলে তাকে অনেক রকম ইমোশনালিভাবে দুই একটা বুকের মধ্যে হাত চাপিয়ে বলল, তুমি বোঝো না আমি তোমাকে কত ভালোবাসি, তুমি বোঝো না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এই বলে কিন্তু দুজনকে জড়িয়ে ধরেছে, অ্যান্ড তাদের ভালোবাসা এখানেই কিন্তু সমাপ্ত হয়েছে। অ্যান্ড সত্যি এই হাগ দেখে, এই ভালোবাসা দেখে আমার তো ভীষণ ভালো লেগেছে। অ্যান্ড এইটা টার্গেট 2 এর এই এপিসোডটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। তারপরে শ্রাবণী বলছে, কিরে এখানে আজকে শুভদৃষ্টি করবি, চল বাড়ি চল, গিয়ে বিয়ে করবি তো নাকি? এই বলে তো সবাই মিলে কিন্তু বাড়ি যাচ্ছে। তো এটাই হলো হ্যাপি এন্ডিং টার্গেট 2। তো এরপরে কিন্তু পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এরকম কিছুই নেই, এটাই হ্যাপি এন্ডিং। তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও, আর আমার এক্সপ্লেনেশনটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও। তো চলো আজকের জন্য টাটা বাই বাই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। তো চলো টাটা বাই বাই।